হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আমি সোনামণি, আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা যদি চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, আজকে যেহেতু সোমবার, সেহেতু আমি সকালবেলা উঠে স্নান টান করে আলতা পরে নিয়েছিলাম। আর আমার যে কোনো পুজোর আগে আলতা না পরলে মনে হয় যে পুজো দেওয়া সম্পূর্ণ হলো না। তারপর মিষ্টির দোকান থেকে মিষ্টি দই কিনে নিয়ে চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। আর আজকে আমার মন্দিরে আসতে 10টা বেজে গেছিলো, সেই কারণে ঠাকুরমশাই ছিল না। তো আমি যখনই বাবার মাথায় জল ঢালতে আসি তখনই ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে নিই ঘি, মধু না দই কোনটা আগে দেবো। তো আজকে যেহেতু ঠাকুরমশাই ছিল না, সেই কারণে আমি ইউটিউবে দেখে নিলাম যে কোন উপকরণটা দিয়ে বাবাকে আগে স্নান করাবো। তো প্রথমে আমি দিয়েছিলাম মধু, তারপর ঘি, দই, দুধ, গঙ্গার জল, চন্দন, দুব্বো, বেলপাতা, 5 ফল মিষ্টি দিয়ে আমি আমার পুজো সম্পূর্ণ করেছিলাম। আর আমার মা ভিডিও করে দিচ্ছিল, মাও গিয়েছিল আমার সাথে। বোনকে বললাম যে আমার সাথে চল। বোন যেহেতু বাড়ির ঠাকুরের পুজো করছিল, সেই কারণে আর যাই না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফলগুলো আমি মাথায় দিয়ে নিচে রাখছি, কারণ হচ্ছে বাবা ব্যথা পাবে ফলগুলোর কারণে, সেই জন্য। এরপর বাবাকে সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম। এরপর পুজো শেষে আমি বাবাকে এটাই বলবো যে বাবা, আমি তোমার নাবালক সন্তান, তোমার পুজো আমি নিজের অজান্তে রকম কোনো ভুল ত্রুটি করি তুমি আমায় ক্ষমা করে দিও। আর আজকে যেহেতু সারাদিনই বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু ভিজতে ভিজতে এসেছিলাম বাবার মাথায় জল ঢালতে। এমনকি আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো শুভ ফলহারিণী অমাবস্যা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তারপর দেখো, আমরা বাবার মাথায় জল ঢেলে চলে এসেছিলাম মা কালীর মন্দির। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানেও মায়ের পাশে বাবা আছে, সেই কারণে আমি আর মা প্রথমেই বাবার মাথায় জল ঢেলে নিলাম। তারপর দেখো, আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা, তাই আমি ইউটিউবে দেখলাম যে একটা ফলে একটা মনস্কামনা জানাতে হবে, যদি 3টে ফল দাও তাহলে 3টে মনস্কামনা জানাতে হবে। সেই কারণে আমি আর মা চলে এসেছিলাম মায়ের কাছে নিজের মনস্কামনা জানানোর জন্য। তো আমি এটা প্রথম করছি, আর এই সবগুলো না আমি প্রথমে জানতাম না। ইউটিউবে দেখে দেখেই এরকমটা জানলাম যে তোমার যদি 3টে মনস্কামনা থাকে তাহলে 3টে ফল দেবে, যদি একটা মনস্কামনা থাকে তাহলে একটা ফল দেবে। তো আমি আর মা তিনটেই ফল দিয়েছিলাম। তারপর ফুল, বেলপাতা, দুব্বো, সিঁদুরের থান, ধূপকাঠি, মোমবাতি, ফল, মিষ্টি, বাতাসা, দুধ, গঙ্গার জল সবকিছু দিয়ে মায়ের পুজো কমপ্লিট করলাম। এরপর পুজো দেওয়ার পর নয়, গোটা ফলগুলো কি করব বুঝতে পারছিলাম না, কারণ ইউটিউবের এক একটা ভিডিওতে এক এক রকম দেখাচ্ছিল। কেউ দেখাচ্ছিল যে 1 বছর ঘরে রেখে দিতে হবে, আবার কেউ দেখাচ্ছিল যে পরের দিন বাচ্চাদের মধ্যে প্রসাদ করে দিয়ে দিতে। এরপর দেখো, কালকে দাদু আমাদের বাড়ি এসেছিল, আর আজকে চলে যাচ্ছে বাড়িতে। চলো ভিডিওটার পর্যন্ত, টাটা।